দীর্ঘদিন অনশনের পর কোনো ভিখারি যদি ভোজবাড়িতে ভোজ পায়, তার খাওয়া দাওয়ার পর যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। দীর্ঘদিন একটা ভিখারি খেতে পাই নাই, তারপরে ভোজবাড়িতে ভোজ পেয়েছে, তার খাওয়া দাওয়ার পর আনন্দ হবে না? একটা বন্ধা নারী যদি সন্তান পাই কোলে, সেই মায়ের যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে। যদি বলেন এমন কথা বললাম কেন, তোমার কথার মধ্যে যদি আমরা এখন ধরি কি, আমরা এখন পেলাম কি? জিজ্ঞাসা করেছিলাম তোমাকে, অদ্যরতি বলতেন কেবল পিতামহ ভীষ্ম, কেন? বলে আমার বাবার নাম অধিরথ, আমার মায়ের নাম রাধেয়। রাধেয় মানে আধখানা নাকি? রাধেও নয়, ওর মায়ের নাম হচ্ছে রাধা, যার জন্য কর্ণকে ডাকতো রাধেও বলে। কর্ণের আর একটা নাম ছিল বৈকর্তন, তারপরে নাম হয়েছে কর্ণ। রথি কাকে বলে আগে জানতে হবে। রথি কাকে বলে? রথের সঙ্গে রথের যে যুদ্ধ করতে পারে তাকে বলে রথি। মহারথী কাকে বলে? হাতির উপর চেপে এক শ্রেণীর সৈন্য যুদ্ধ করে, ঘোড়ার উপর চেপে এক শ্রেণীর সৈন্য যুদ্ধ করে, রথের উপরে চেপে এক শ্রেণীর সৈন্য যুদ্ধ করে, আর পদাতিক সৈন্য বাবা এক শ্রেণীর সৈন্যরা যুদ্ধ করে। এই সবাইকে একসঙ্গে যে মোকাবিলা করতে পারে তাকে বলে মহারথী। ভালো করে বুঝে নাও। অর্ধরথী কাকে বলে? এদের মধ্যে আধখানার সঙ্গে যে যুদ্ধ করতে পারে তাকে বলে অর্ধরথী। তাহলে কর্ণ কোন যুদ্ধ করতে পারতো না? কর্ণ হয় হস্তির উপরে চেপে থাকতে, তাদের সঙ্গে যুদ্ধ করতে পারতো। যারা ঘোড়ার উপরে চেপে থাকতো তাদের সঙ্গে কর্ণ যুদ্ধ করতে পারতো। রথের সঙ্গে চেপে থাকলে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারতো, কিন্তু পদাতিক সৈন্যর সঙ্গে কর্ণ কোনোদিন যুদ্ধ করতে পারতেন না। এই জন্য কর্ণের আর একটা নাম হচ্ছে অর্ধরথী। চাঁচার কবর কথা, চাঁচি কাঞ্চে কথা গান দিয়েছেন মহাভারতের মহাকাব্যের মাঝখানে। তবে তোমার প্রশ্নগুলো ভুল হয়েছে, এটা আমি বলবো না, কারণ তুমি যা বলেছো ঠিক বলেছো নাকি? ধরার জন্য তো আমার জাজ বসে আছে, ঠিকই বলেছি। এমন বলা বলিয়েছ, শেষকালে বোধহয় কিছুই থাকবে না। প্রশ্ন করতে করতে আমাকে শেষ প্রশ্ন করছে, তুমি আমাকে বান মেরে দিলে কেন? আচ্ছা বলুন, বানটা মেরে দিলে আর গানটা থাকবে? অর্জুন যদি কর্ণকে বানটা মেরিয়ে দেয়, আর গানটা থাকবে? গান করলেই হবে না। আগে আমার গুরুদেব বলতেন, আমি যখন প্রথম গান শিখতে যাই, তো আমার গুরুদেব বলতেন, বাবারে গান পরে করবে, আগে প্রশ্ন করা শেখ। কবি গান পরে শেখা যাবে, কিন্তু আগে গোরট করে প্রশ্ন করা শেখ। আগে গোটটা শিখতে হবে, কোন গোটে খেলবো। আপনাদের গ্রামে একবার হরিনাম লাগিয়েছে, বড় হরিনাম, জানেন? 8-10টা হরিনামের দল বলেছে। একটা হরিনামের দলে 20টা 22টা 25টা করে লোক থাকে। এক একটা দল ধুলট করে দিচ্ছে, তারা খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছে। বৈশাখ মাসের দিন আমের চাটনি করেছে। তো বাবা, যারা হরিনাম আসতে পারে, যারা হরিনাম করে বসে গেছে, খেতে বসেছে, সব দেওয়া হয়ে গেছে, এবার চাটনিটা দেবে। তা প্রথম যে বসে বলছে, একটা আমের আঁটি হবে না? বলে হবে। তাকে একটা দিয়েছে। যতগুলো লোক ছিল সবাই বলছে একটা করে আমের আঁটি হবে না। এই এক ব্যাচেই যা আমের আঁটি ছিল সব দেওয়া পড়ে গিয়ে। ব্যাপারটা বুঝলো। একজন ভক্ত বালতিতে আঁটিগুলো ভরিয়ে বাইরে ফেলতে গিয়েছে, এমন সময় আর একটা টিমের চাটনি পড়বে। যে চাটনি দিচ্ছে, প্রথম জন বসে বলছে একটা আমের আঁটি হবে না? এ মাথা নাড়াতে যাচ্ছে, আর যে ফেলতে গিয়েছে সে বলছে হবে। এ তখন ইশারা করে বলছে, মাল নাই, হবে কি করিয়ে? বলে হবে, দাঁড়া আমি যাই। আঁটিগুলোকে জলে পরিষ্কার করে নিয়ে এসে চাটনি রস আবার ফেলে তুলে আবার দিল।
আর তো ফেলতে চাই না, ওইখানেই পরিষ্কার করার রসে ফেলে দেয়। এই দিতে 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 শেষ ব্যাস যখন বসেছে, প্রথমেই মূল গাইন বসেছে। চাটনি দিতে গেছে, বলে একটা আমের আঁটি হবে না? বলে আঁটি তো হবে, কিন্তু আর মাছ থাকবে না। বলে সে কেমন কথা হইলো? আঁটি পাবো অথচ মাছ থাকবে না? বলে মাছ কি করে থাকবে? এর আগে তো 9 জন চুষিয়েছে, আর মাছ থাকবে? তোমার গান বলা হয়নি তো আমি বলবো না, কিন্তু মহাভারত মহাকাব্যের মাঝখানে তোমার আঁটির মধ্যে মাছ আমি খুঁজে পেলাম না। বলছো খুব, কিন্তু কি বলছো বুঝতে পারছো না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তাজে আর জীব মরে অকারণ। এতই যদি বোঝো, তোমার অর্জুনকে বুঝতে তোমার অসুবিধা হচ্ছে কেন? বললে তুমি আবার তোমার কাছে ভগবান, তোমার আবার এই বিষয়ের দরকার কি? এই ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। ঐশ্বর্য ভগবান, মাধুর্য ভগবান, ঐশ্বর্য সম্পত্তি। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। একটা লোকের মিষ্টি ভাষা আছে, তার মাধুর্য আছে, তার দোকানে মাল নাই, তার দোকানে বেচাকেনা হবে? একজনের দোকানে প্রচুর মাল, কিন্তু তার মুখে মিষ্টি ভাষা নাই, তার দোকানেও বেচাকেনা হবে না। তাহলে মালও চাই, মুখের মিষ্টি ভাষাও চাই, তাছাড়া বেচাকেনা হবে না। তাহলে ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্যই হচ্ছে মাধুর্যের মূল। তাহলে শুধু ভগবান পেলে হবে না, তাকে ধরে রাখার জন্য ঐশ্বর্য চাই। ভগবানের কাছে আছে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা বস্তু যার কাছে থাকে তিনি হচ্ছেন ভগবান। তোমার বুঝতে ভুল হচ্ছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পঞ্চভাবের মধ্যে আমি এক ভাবের ভক্ত। আমার নাম হচ্ছে সখা ভাব। মাধুর্য দেশ আর ঐশ্বর্য দেশ, এই দেশের সখা ভাব আর বৃন্দাবনের সখা ভাব দুটোকে এক করে দিলে হবে না। বৃন্দাবনের শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এরা ছিল সখা, আর এই দেশে অর্জুন ছিল ভগবানের সখা। একদিন মধুমঙ্গল একটু খোঁড়াতে যেত, তা মধুমঙ্গল বলছে, কৃষ্ণ রে, তুই একবার দাঁড়া না, ওরা তো সব খেয়ে নিচ্ছে ফলগুলো, আমাকে তো পেরে দেয় না, তুই একবার দাঁড়া না, তোর কাঁধে চাপিয়ে আমি একবার। বলে চাপবি? তা চাপ। পিছন দিকে হাত দুটি দিয়েছে, দিয়ে মধুমঙ্গল হাতে পদ্মা দিয়ে ঘাড়ের উপরে চেপেছে, চুলে চেপে ধরেছে। তা বলছে, দেখিস ভালো করে ধরিস, আমি যেন পড়ে যাই না। তা ভগবান হাসছে আর মনে মনে চিন্তা করছে, ওরে মধুমঙ্গল, আমি যাকে ধরি তার আর পড়ার ভাগ থাকে না। কেউ যদি আমাকে ধরে সে পড়তে পারে, কিন্তু আমি যাকে ধরি সে আর পড়বে না। উঠেছে, উঠে একটা ফল পেরে নিয়ে বদনে একটু দিয়ে দেখছে খুব মিষ্টি ফল, বসেছে ঘাড়ের উপরে। বলে, কানাই খান একটু, বড় মিষ্টি ফল, একটু খেয়ে দে। বলে, তোর উচ্ছিষ্ট ফলগুলো আমাকে দিচ্ছিস? বলছে, আচ্ছা বল দেখি কৃষ্ণ, এই ফলটা যদি টক হতো তোর বদনে আমি দিতাম কি করি? এই ভাব আর অর্জুনের ভাব দুটোকে এক করে দেখলাম না, ওটা মাধুর্য দেশের ভাব, আর অর্জুনের দাস্য ভাব, এটা আলাদা ভাব। এই ভাবটা কেমন? কাঁধে চড়ে কাঁধে চড়াই করে ক্রিয়ারণ, এই হচ্ছে সখা ভাবের প্রথম লক্ষণ। হরি বল, হরি বল। দুটো জগৎকে এক করে দেখলাম না, দুটোকে আলাদা করে দেখতে বলছো। খুব তুমি যা জিজ্ঞেস করছো ঠিক করছো, একটু একটু করে আলোচনা করে দেবো। আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডারে যতটুকু আছে আমি আলোচনা করার চেষ্টা করবো। এই মাত্র আমার নাম খুঁজে পেল না। আমার নাম অর্জুন, আমার নাম পার্থ, আমার নাম ধনঞ্জয়, আমার নাম বিহরমালা, আমার নাম গুড়াকেশ, আমার নাম বিভৎসু, আমার নাম জয়, আমার নাম বিজয়, আমার নাম বিষ্ণু, আমার নাম জিষ্ণু, আমার নাম বিজয়। কত নাম আমার নাম সব্যসাচী। আমার সব ইন্দ্রিয় সমানভাবে চলতো, যার জন্য আমার নাম সব্যসাচী। শুধু যদি নাম কটা ব্যাখ্যা করতে যাই কাল সকাল পর্যন্ত লাগবে, আজকে গান শেষ হবে না। এই 12টা নামের যদি আমি ব্যাখ্যা করতে যাই, কি করে এলো আপনাদেরকে দেখাতে যাই, কাল সকাল পর্যন্ত গান করতে হবে। যা বলেছ বেশ। আমার একটা পাঁচালি শোনো, পাঁচালিতেই বুঝতে পারবে। আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুমি অঙ্গরাজ্যটা কোথা থেকে পেলে? বলে, আমি কর্ণের কাছ থেকে পেয়েছি। কি করে? বউ বিক্রি করে নাকি? উনি বলছিলেন, আমি শুনলাম।
বলে আমি একটা মেয়েকে জয় করে আনছিলাম, যার নাম ভানুমতি। ভগদত্ত রাজার মেয়ে, যার নাম ছিল ভানুমতি। এই ভানুমতিকে জয় করে নিয়ে এসে রাস্তার মাঝখানে দান করে দিয়েছিলেন দুর্যোধনকে, যার জন্য অঙ্গরাজ। তার মানে কি হইলো, বউ পিছে কিছু কেনা হইলো নাকি? ভালো ভালো। এই কৃষ্ণ নাম করতে হলে, কৃষ্ণ নামকে, কৃষ্ণকে রথে বসাতে হলে, কৃষ্ণ আমার একা রথের সারথি নাই, সমগ্র জগতের সমগ্র রথের সারথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন আমি সব রথ চালাই, কিন্তু কতগুলো রথ থেকে আমাকে নেমে যেতে হয়। কেন না, আমি 10 চালাই, 10টা আমি চালাই। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা স্তক বাক পানি পাদ পাই উপস্থ, এই যে 10, এই 10টা আমি চালাই। আর মানুষকে নিজের করে দিয়েছে 3টে, একটা হচ্ছে মন, একটা বুদ্ধি, আর একটা অহংকার। মানুষ যখন এই 3টের দ্বারা চালিত হয়, তখন তার রথে আমি আর থাকি না, আমি রথ থেকে নেমে পাশে দাঁড়াই। কারণ সে নিজে চালাতে পেরেছে। যখন অহংকার বশত রথ চালাতে যাই, তখন তার রথ আমি আর থাকতে পারি না। বাবা কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, আর বলতে হবে না, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে পরিষ্কার হয়ে আছে। নাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠ থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তরা যেখানে গুণগান করে আমি তথাই বাস করি। বাবা কৃষ্ণ নামে পাগল হলো হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা। এক ভদ্রলোক চলে যাচ্ছে রাস্তা দিয়ে, একজন এক ভদ্রলোকের কাছে কতগুলো আম পেকে আছে দেখেছে তাকিয়ে। অনেকটা যাওয়ার পরে চিন্তা ভাবনা করছে কটা আম খেলে হতো না, ওর কাছে তো ভালো আম পেকে আছে, নিচেই আছে, তুলে নাও। ঘুরে এসে 10-12টা আম পেড়ে নিয়ে উনি চলে যাচ্ছেন। মোড়ল মশাই ওকে ধরিয়ে ফেলেছে। আচ্ছা তারা মার দিল, তাহলে দেখলো কে? চোখ। বললো কে? মন। আমগুলো পারলো কে? হাত। গেল কে? পদ। আর মার খেলো কে? পেট। কেন? পিঠে দোষ করেছে নাকি? খুব ভালো করে ভাবুন, আমার কথাটা খুব ভালো করে নিতে হবে। এ ভাগবতের কথা, এই যেখানে সেখানে কথা নয়। যেখানেই মারুক, যে অন্যায় করবে সেখানেই বাবা সাজা পাবে। দেখবেন জল অন্য কোনো দিকে বের হবে না। যেখানেই মারবে মারুক না কেন, সেই চোখ দিয়েই জল বের হবে, কারণ চোখেই দেখেছে, চোখেই জল পড়বে। তাহলে অন্যায় যে করবে তার সাজা হবে। বাবা অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় গো সর্বহারে হতে দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। যেমন রতনেতে রতনে চেনে, চোরে চেনে চোর,
শুকরেতে কচু চেনে কোকিলে চেনে ভোর। একদিনে ব্রাহ্মণ আমার বাজারেতে গেল, এক মেছনির মাছ বিক্রি দেখিবারে পেল। একটা পাথরের বাট খারাপ, মাছ বিক্রি করে ভাই। ব্রাহ্মণ আমার পাথরটাকে রোবে নিয়ে হেরয়। ব্রাহ্মণ পাথরটাকে দেখছেন, মেছনি রে আমার কথা নিবি, ওই বাটখারাটাই আমার হাতে তুলে দিবি। মেয়ে চলি বলে ওগো ঠাকুর মশাই, আমার মাছ বিক্রি বন্ধ হবে তোমারে জানাই। ঠাকুর মশাই, আপনাকে যদি আমার বাটখারাটা দিয়ে দিই আমার মাছ বিক্রি বন্ধ হয়ে যাবে। কেন জানেন? কেউ যদি 100 মাছ নেয় ওই বাটখারায়, কেউ যদি 200 মাছ নেয় একই বাটখারা, কেউ যদি 500 নেয় এক বাটখারা। বাটখারাটা হচ্ছে শালগ্রাম শিলা, সেটা হচ্ছে ভগবান। ব্রাহ্মণ 1 সেট বাটখারা ক্রয় করে এনে মেছনেকে হাতে দিয়ে বলছে এইবার দে। যত্ন করে পাথরটাকে ব্রাহ্মণে দিল। ব্রাহ্মণ মশাই নিয়ে আমার বাড়িতে ফিরল। বাবা শালগ্রাম শিলাটাকে বাড়ি নিয়ে যায়, গঙ্গা জলে ধৌত করে সিংহাসনে নেয়। প্রতিদিনে পূজা করে ওই সে ব্রাহ্মণ। 10 দিন পরে তারে হলো গোচেতন। প্রতিদিন পূজা করছে, পূজা করতে করতে 10 দিন পরে স্বপ্ন দিচ্ছে, বলে আরে ব্রাহ্মণ, আমি মাছের গন্ধেই ভালো ছিলাম, তোর বাড়িতে আমি ভালো নেই বাবা, আমাকে একটু ছেড়ে দিয়ে এই মাছের গন্ধে আমি ভালো ছিলাম। ব্রাহ্মণ বলছে তোমাকে আমি সার করেছি, তোমাকে আমি ছাড়তে পারবো না ঠাকুর। বলে তোর জ্ঞান হলো না? ওরে সকাল বেলায় মরিবে ছেলে, যদি না দিয়ে মরে আসবি। বাবা ব্রাহ্মণ তোকে কয়েছি কথা, আমায় মেছনির কাছে দিবি। বলে ভগবান তোমাকে আমি সার করেছি, তোকে তো ছেড়ে দিতে পারি না। যত্ন করে বলছি, আবার ফুল জল পুষ্প দিচ্ছে, দেওয়ার পরেই এসে দেখতে তার একটা ছেলে মারা গেছে। সবাই কাঁদছে কিন্তু ব্রাহ্মণ কাঁদছে। তোমায় আমি সার করেছি, ছেড়ে তো দেব না, যে যাই চলে যাবে ক্ষতি তো হবে না। আবার 10 দিন পরে আবার স্বপ্ন দিয়ে দিল, বউটা তোর মারা যাবে, তুমি শুনে চলো। 10 দিনে পরে তারে বউটা মারা যায়, তবু বাবা ব্রাহ্মণের ভুল দেখতো না। ব্রাহ্মণ আমার মনে মনে ভাবিছে তখন, যাই করো তোমায় ছাড়ি না, ছাড়ি নারায়ণ। কিছুদিনে পরে আবার স্বপ্ন দিয়ে দিল, ঘর খানা পুড়িয়ে যাবে, তুমি শুনিয়ে চলো। এবার ঘরে খানা পুড়িয়ে গেল জানেন মহাশয়। ব্রাহ্মণ আমার ভগবানে ভরিল ঝোলায়, এবার ঝোলা খানা কাঁধে লইয়া হাঁটিতে লাগিল। থাকার জায়গা নাই মনেতে ভাবিল। এবার চলতে চলতে সন্ধ্যাবেলায় এক জঙ্গলে যায়, জঙ্গলের মাঝে একটা শিব মন্দির পায়। শ্যাম মন্দিরের যত পান্ডার দল আছে, ব্রাহ্মণ আমার দাঁড়াইল তাহাদেরও কাছে। এইখানে 1 রাত্রি করিব যাপন, শোনো শোনো পান্ডার দল জানাই নিবেদন।
ব্রাহ্মণের ছেলে ভেবে থাকতে বাবা দিল, কিন্তু সকালবেলায় অঘটন বড় ঘটে গেল। সকালবেলায় অঘটন। অঘটনটা কিসের? শিবের গায়ে যত সোনার গয়না ছিল সব চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে গিয়েছে। সকালবেলায় খোঁজাখুঁজি আরম্ভ করেছে, যত জায়গা খুঁজছে কোথাও পাওয়া যাচ্ছে না। শেষকালে পাওয়া যাচ্ছে ব্রাহ্মণের ঝোলায়। বলে ঘাতক ডাকো, হাত দুটি কেটে নেবে এখনই শোনো। ওরে হাত দুটি কেটে দেবে এখনই শোনো। চোদ্দ বিদ্যা করেছে আজ ব্রাহ্মণ নন্দন। ওরে চোদ্দ বিচ্ছে করেছে আজ ব্রাহ্মণ নন্দন। সঙ্গে সঙ্গে ঘাতক এসে বাবা হাতে কেটে নেয়। ও বাবা রে ব্রাহ্মণ আমার কাঁদিয়া ভাষায়, এই আঠো গো বন্ধু আমার শোনো কথা কানে। ঝোলাখানা পরিয়ে দেবে গলারও মাঝখানে। একজনে এসে ঝোলা পড়াইয়া দিল। ব্রাহ্মণ আমার ধীরে ধীরে চলিতেছে ভালো। কিছু দূরে হতে ব্রাহ্মণ কিছু দূরে যায়। পাশেই একটা সরোবর বাবা দেখিবারে পাই। সরোবরে সুন্দর একটা পুষ্প ফুটে আছে। ও বাবা রে ব্রাহ্মণ আমার নয়নে হেরেছে। যেদিন আমার হস্ত ছিল পুষ্প ছিল না। পুষ্প আছে হাতে নাই, ওই হে কালো সোনা। কেমন করে দিতে পারি আমি তোমারও মাথায়। চিন্তা করে জলের নামে বাবা ব্রাহ্মণ তো নয়। এক কোমর জলে গিয়ে ভাবিতে লাগিল, কেমন করিয়া দেবে বাবা ভাবের কথা বলল। ও বাবা রে এক গলা জলে নেমে যায়। পুষ্পের কাছে পৌঁছাইল জানেন মহাশয়। তাঁত দিয়ে পুষ্পটাকে যতনে কাটিল। গোবিন্দাই ও নম বলে মাথাতে চাপালো। আর কি আমার থাকতে পারে ভগবান গোসাই। সামনে এসে দাঁড়াইল আমরি বালাই। ও গই আমার ভগবানে মুকুন্দ মুরারি, এতদিনে কৃপা হলো আমরি আমরি। বলে সব চলে গেল তারপরে তোমার কৃপা? ভগবান হাসতে লেগে বলে, আরে তোর সব চলে গেছে, তোর হাত দুটিও তো কাটা ছিল, করে জোরে দাঁড়িয়ে আছিস যে হাত কোথায় পেলি? জ্ঞান ফিরে গিয়েছে। যদি কেউ করে আমার আস, আমি করি তার সর্বনাশ। তাতেও যদি না ছাড়ে পাস, আমি হয় তার দাসানুদাস হরি বল। গানটা কোথায় ধরেছি? কৃষ্ণ নামে পাগল হলো। সব জিনিস এক জায়গায় এক কাঠিতে বিচার করলে হবে না। বাবা অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় গো সরব। আরে ধরে কলি গান তোমার একটা করে প্রশ্নের উত্তর। আমার পাঁচালিও শেষ, আমার পাল্লাও শেষ। আমি বিহন্নলার নাম পেয়েছিলাম, হিজড়ে হয়েছিলাম, আপনারা শুনলেন, আমিও শুনলাম। আমার দাদা একটা যজ্ঞ করেছিলেন, যজ্ঞের নাম হচ্ছে রাজসূয় যজ্ঞ। আমার দাদা একদিন আমাকে বলছে, অর্জুন বলো দাদা। বলে নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ করতে হবে। দাদা ঠিক বুঝলাম না। বলে স্বর্গ মর্ত পাতাল সমগ্র জগৎকে তোমাকে নিমন্ত্রণ দিয়ে বেড়াতে হবে। কেন দাদা? আমি একটা রাজসূয় যজ্ঞ করব। দাদার কথা শুনেই আমি স্বর্গে চলে যাই। আমার একজন পিতাই আছে জানেন মহাশয়, যার নামে ইন্দ্র রাজা গো। আমাকে দেখিল
যত্ন করে স্বর্গের এক ঘরেতে রাখিল। রাত্রিবেলায় অপসরীকে গো পাঠায়। আমি ঘরের মধ্যে বসেই আছি জানেন মহাশয়, আমার দরজাখানায় ধাক্কা যখন এই অগ্নি মারিল, জিজ্ঞাসা করিয়েছিলাম কে গো তুমি ভালো? বলে স্বর্গের বিদ্যাধরী আমি একজন। কপাটখানা তুমি এখন করো উন্মোচন। কপাট খোলো, খুললেই দেখতে পাবে আমি কে। কপাটটা যখন খোলা গেল, খুলে দেখছি একটা বিদ্যাধরী দাঁড়িয়ে আছে সামনে। আসুন আসুন দিদিমণি, আসুন আমার ঘরে। আসুন আসুন দিদিমণি, আসুন আমার ঘরে। মেয়েটা এসেছে আমার সেবা করার জন্য, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করজোরে বলছি দিদিমণি। একে দিদিমণি বললাম কেন? আমার পূর্বপুরুষ এর কাছে রাত্রিবাস করে গেছে, মানে আমার দাদু। তাহলে লক্ষ্য করুন, তাকে কি বলবো আমি? দিদিমণি বলবো? আমার পূর্বপুরুষ আপনার সঙ্গে এখানে থেকে গেছে, আমি আর আপনার কাছে থাকতে পারি না। তাহলে আপনি আমার দিদিমণি। সঙ্গে সঙ্গে বলছে ও আমার আশা মেটালে না, নপুংসক হবি। নপুংসক হবি। বললাম আমি তো অন্যায় কিছু করিনি, অথচ আমার অভিশাপ। বলে এটা অভিশাপ নয়, আশীর্বাদ। বললাম কেমন? বলে তোর চরিত্রের পরীক্ষা হয়ে গেছে, তোর সেই নোংরা চরিত্র নয় বাবা রে। 1 বছরের জন্য তুই নপুংসক হয়ে থাকবি। না কেন? তোরা যখন অজ্ঞাতবাসে যাবি, বাছারে তোদের হবে বনবাস। 12 বছরের তোরে হবে 1 বছর অজ্ঞাতবাস, শোন কর্ণ ভরে। অজ্ঞাতবাসে তোর এই বেশটা সাহায্য করিবে। 1 বছর কাল তুমি নপুংসক রবে। বুঝতে পারলেন আমার কথাটা? আমি কেন নপুংসক? আমাকে অভিশাপ করেনি, আমাকে আশীর্বাদ করেছিলেন। ওই অজ্ঞাতবাসে থাকার সময় বিরাট রাজার ঘরে আমি নৃত্যগীত শেখাতাম। যখন আমার পরিচয় জানতে পেরেছিল, তখন ওনার ঘরের একটা মেয়ে আমার হাতে তুলে দিতে চেয়েছিলাম। বললাম তা হবে না, আমি মাস্টার মশাই, উনি ছাত্রী, মানে কন্যার পিতার সম্পর্ক হবে না। তবে একটা কাজ করতে পারে, আমার ছেলের সঙ্গে যদি বিবাহ দেয় আমি দিয়ে দিতে পারি। আপনারা জানেন অভিমন্যুর সঙ্গে বিবাহ হয়েছিল উত্তরা। এই নিমন্ত্রণ করে যখন ঘুরিয়ে চলে এলাম, আমার দাদার যজ্ঞ আরম্ভ করে দিলেন। এই যজ্ঞে নিমন্ত্রণ করতে গেলাম যখন পাতালে, নাগরাজের কাছে। ও মা, একটু গোলমাল না করলে হবে না? মাগো জোরাত করি, তোমরা 1000, 1500, 2000 লক্ষ্মী ভান্ডারে যা পাও ওটা দেখার দরকার নাই। ওই কোচানোরানো গল্পটা অনেক সময় আছে, অনেক পরে হবে। যেটা বলছি সেটা শোনো, সেটা শুনলে খানিক লাভ হবে। তোমার লাভ, তোমার ছেলের লাভ, তোমার স্বামীর লাভ, দেশের লাভ, দশের লাভ। এই কৃষ্ণ কথার আলাদা দাম আছে। আপনি একটা ছেলের বিয়েতে ভোজ লাগাচ্ছেন, বড় ভোজ, ফ্রাইড রাইস, খাসির মাংস, মুক্তম খানতান, বড় প্যান্ডেল, ভিআইপি প্যান্ডেল, একটা কোটি কোটিপতি লোক চলে এসছে, আপনি তো প্যান্ডেলে বসে খাওয়াতে পারছেন না, তার জন্য আলাদা জায়গা। আর একবার কৃষ্ণ নামে হরির নাম লাগিয়ে মৎসব লাগিয়ে দেন। কোটিপতি কেন? কোটিপতি হলে এই ধুলোই বসে খা। কৃষ্ণ নামের দাম নাই। এই হরি নামে পোশাক লাগিয়ে দেন, যে যত বড় লোক হবে। পাতা ঘোচানোর দরকার নাই, নিজে নিজে পাতা তুলে নেবে। তাহলে কৃষ্ণ নামের দাম নাই। হোমা, এই গান শুনলে তোমাদের অসুবিধা কেন? পাতালে গিয়ে যখন নাগরাজের কাছে দাঁড়ালাম, বললাম নাগরাজ আমি একটা নিমন্ত্রণ পত্র এনেছি। বলে কিসের? আমার দাদা রাজসূয় যজ্ঞ করবে। বলে এই যে আমি পৃথিবীকে ধরে আছি ফনাই, কে ধরবে? বললাম আমি ধরে থাকবো। আমি ধরে থাকবো, একদিনের জন্য আমি ধরিব। আমি ধরে থাকবো, একদিনের জন্য আমি ধরিব, আমি ধরে
পৃথিবীকে আমি ধরে থাকবো। বলে থাকবে না থাকবো? বেশ, রাজসূয় যজ্ঞ আরম্ভ হয়ে গেল। আমি চলে গেলাম, ধনুরূপাং দিয়ে পৃথিবীকে ধারণ করলাম। নাগরাজ এলেন আমার রাজসূয় যজ্ঞে। নাগরাজ গিয়ে বলেছিল, তুমি পিতৃতত্ত্ব জানো, তাছাড়া পার্থ নাম তোমার হবে না। পার্থ নাম এমনি এমনি হয় না, পিতৃতত্ত্ব জানতে হয়। যদি কেউ পিতৃতত্ত্ব জানে তার নাম পার্থ হবে। পার্থ হবে। যজ্ঞ শেষে আমরা 5 ভাই বসে আছি এক জায়গায়। ভগবান কৃষ্ণ আমাদের কাছে সিংহাসনে বসে আছেন। একটা বেজি, অর্ধেকটা বেজির মতো অর্ধেকটা সোনার মতো দেখছি যজ্ঞের চারিদিকে ঘুরছে। দাদা যুধিষ্ঠির গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে বলছে, আচ্ছা বেজি বর, আপনার অর্ধেকটা সোনা অর্ধেকটা বেজির মতো কেন? বলে, আমার মনে আশা ছিল, আমি একটা যজ্ঞে গিয়েছিলাম, অর্ধেকটা সোনা হয়েছে, আজ তোমার যজ্ঞে এসেছি আর অর্ধেকটা সোনা করবে। বলে, উচ্ছিষ্ট পত্রে বদন দিচ্ছেন কেন? বলছি, উচ্ছিষ্ট পত্রে বদন দিলেই তো বুঝতে পারবো, তাছাড়া তো সোনা হবে না। যদি কোনো বৈষ্ণবের উচ্ছিষ্ট পত্র থেকে থাকে, আমার সোনা হয়ে যাবে। সোনা হয়ে যাবে। বলে, যজ্ঞটা সম্পন্ন হলো না। তাড়াতাড়ি দাদা এসে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভগবান, আমাদের যজ্ঞ ঠিক হয় নাই? বলে, হয়েছে, আর একটু বাকি আছে। বলে, কি বাকি আছে? বলে, এখনো বৈষ্ণব সেবা হয়নি। দাদা জিজ্ঞেস করছে, কোথায় বৈষ্ণব পাবো? আর আমি গিয়ে ভগবানের কাছে দাঁড়াই এলাম। বলো বলো কালো সোনা, জানতে ইচ্ছা করল। বৈষ্ণবে চিনিতে না দেবেরও শকতি, কেমন করে চিনতে পারবো জানাও সম্প্রীতি। কোন ভাবে বৈষ্ণব বাবা চেনা বলো যায়? আচ্ছা বলতে পারো ভগবান, বৈষ্ণব আমি চিনবো কি করি? বললে, নয়নে ঝরবে পারি, বদনে থাকবে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। ভগবানের চরণেতে প্রণাম জানায়। ও বাবারে, বাইরে আমি বেরিয়ে পড়েছি ভাই। তারা করে ছুটে যাই বৈষ্ণবের তরে। একজনে মুচি জুতো সেলাই করে রাস্তার ধারে, যার নামে বাল্মীকি, যাকে রুহিদাস কয়। দুটি মহাভারতে দুটি নাম পাওয়া যায়। কালীপ্রসন্ন সিংহের মহাভারতে একে বলছে বাল্মীকি মুচি। বেদব্যাস মহাভারতের নাম হচ্ছে রুহিদাস। মুচিবর জুতোর সেলাই করছে, আর নয়নে বাড়ি ঝরে ঝরঝর করে পড়ছে। করজোরে দাঁড়িয়েছে অর্জুন। বৈষ্ণব বর, একটা কথা বলছিলাম। বলছে, বলো। আজ আমার বাড়িতে আপনাকে নিমন্ত্রণ দিলাম। বলে, তুমি কে? বলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে, তাই না? তা রাজার বাড়িতে সেবা নিতে পাবো, যাবো না? নিশ্চয়ই যাবো। বলে, যাবেন? বলে, যাবো, কিন্তু তার আগে আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলে, তুমিও তো আমার বাড়ির অতিথি, আমার বাড়িতে সেবা করো। আমার বাড়িতে সেবা করো। তাহলে অতিথি যদি নারায়ণ হয়, তুমি তো আমার বাড়িতে এসছো, তাহলে আমার বাড়িতে আগে সেবা না? অর্জুন ভাবছে, মুচির বাড়িতে সেবা কি করে নেবে? কৃষ্ণকে ডাকছে, হা কৃষ্ণ করুণা সে। বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত, শ্রী রাধা কান্ত কৃষ্ণকে প্রণাম করে কথাই রাজি হলো। মুচিপরের সঙ্গে বাবা তার বাড়িতে গেল। মুচির ঘরে মাগো তারে আসন বলতে নাই। একটা কাঁচা চামড়ার আসন বাবা তাকে পেতে দেয়। মুচির বাড়িতে আসন কথা পাবেন, একটা কাঁচা চামড়া। অর্জুন চিন্তা করছে, কার বাড়িতে এলাম, আসন দিয়েছে তো আবার কাঁচা চামড়া, নাকে হাত দিয়ে বসছে। আপনার এখানে যত লোক বসে আছেন, কিসে বসে আছেন? কাঁচা চামড়ায় না পাকা চামড়ায়? মধ্যকৈতবের মেঘ থেকে মেদিনীর জন্ম।
আজ পর্যন্ত ঠাকুর মশাই যজ্ঞ করতে হলে বালি দিতে হবে, তার উপরে কাঠ, তার উপরে অগ্নি। কেন? মধুকৈটবের চামড়া পুড়ে যাবে। আপনারা বসে আছেন কোথায়? মধুকৈটবের কাঁচা চামড়া দিয়ে তো বসে থাকেন, পাকা চামড়া খুঁজলে তো পাবেন না। কবি গান খুব গভীরের গান, একটু ভালো করে ভিতরে ভিতরে আস্তে আস্তে দিতে হবে। এটা ধরপড়িয়া গান নয়, তাহলে তো অধীর মন্ডল গানলেই হইতো, তারপর করে কিছু বলিয়ে দিতে হয়ে যেত। বলে অর্জুন অনেকক্ষণ বসলে একটু স্নান করলে হতো না? স্নান না করে সেবা করা যাবে না? বলে স্নান করবো পুকুর, বলে আমার পাশে। এবার মুচির পুকুর গিয়ে দেখছে গোটা পুকুরে চামড়া ভেজানো আছে। অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ছি চামড়া ভেজানো পুকুরে স্নান করতে হবে। যাই কৃষ্ণ বলে লাভ মেরে জলে পড়ে ডুবে গিয়ে, জলের ভিতরে ডুবে চোখ খুলে দেখছে ৩৩ কোটি দেবতা স্ব বাহনে বসে আছে, তার উপরে ভগবান কৃষ্ণ উচ্চাল শোনে বসে আছে। ওই পুকুরে আপনারা কেউ চান করেছেন নাকি? আমি যে পুকুরে কথা বলছি সে পুকুরে চামড়া ছাড়া কিছু নাই। চামড়া ছাড়া কিছু না।